ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकटेई प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে সম্পূর্ণ তা আপনাদের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হয়। আজ 27শে অগ্রহায়ণ, 15ই ডিসেম্বর, শনিবার। তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথি। চন্দ্র কন্যা রাশিতে হস্তা নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্রেই অবস্থান করছে। রাহুকাল সকাল 8:49 থেকে 10:10 পর্যন্ত অবস্থান করবে। কুমোর মাটি দিয়ে ছিলিম বানানোর চেষ্টা করছে, অর্থাৎ তৈরি করবে। তো এরকমটা দেখে তার স্ত্রী বললেন যে, তুমি এটা কি করছো? বলছে, আমি ছিলিম বানাচ্ছি, এখন তো খুব ডিমান্ড, এই সময়ে খুবই ডিমান্ড। তখন তার স্ত্রী বললেন যে, তুমি ওইটা না বানিয়ে কলসি বানাও, গরমকাল, লোকের প্রয়োজন আছে, ঠিক আছে, এবং এটা ভালো বিক্রি হবে। কুমোর সেই সব মাটি নিয়ে আবার মাটি ডোলে টোলে নিজে একদম তৈরি করে এবারে সে কলসির রূপ দিচ্ছে। সেই সময় মাটি, ভালো করে শুনবেন, সেই সময় মাটি বলছে, কুমোর তুমি এ কী করছো? বলছে যে, আমি সিদ্ধান্ত বদলালাম, অর্থাৎ বিচার আমার যা ছিল বদলে ফেললাম। বলছে কেন? বলছে যে, আমার স্ত্রী বললেন যে ছিলিম না বানিয়ে কলসি বানালে বরং আরও ভালো হবে। তখন সেই মাটি আবার কি বলছে জানেন? যে ছিলিম বানালে আমি নিজেও পুড়তাম আর মানুষও পুড়ত, আর এই কলসি বানালে কি হচ্ছে, আমিও ঠান্ডা থাকব, তুমিও জগৎও ঠান্ডা থাকবে। তাই তুমি বদলালে বিচার, আর আমার জীবন বদলে গেল। অর্থাৎ এটাই বলতে চাইছি, যদি ভালো করে কেউ শোনেন এবং বোঝেন, যে সিদ্ধান্ত বদলাতে হবে। যদি দেখা যাচ্ছে কোনো সিদ্ধান্ত বা বিচার আমাদের পক্ষে যাচ্ছে না, বিপক্ষে যেতে পারে, তাহলে একটা কথা আছে, যদি ভুল ট্রেনে উঠে পড়েন, আগের স্টেশনে গিয়ে বা সামনের স্টেশনে গিয়ে নেমে পড়বেন এবং এই নতুনভাবে আবার নিজেকে তৈরি করবেন। বিচার সিদ্ধান্ত বদলে মানুষ কিন্তু জীবনে উন্নতি করে। আপনি যত ধনী ব্যক্তিদের দেখবেন, তারা কেউ এমনি এমনি ধনী হয়ে যায়নি। তাদের প্রচুর মেহনত, বুদ্ধি, পরিশ্রম, পরিকল্পনা, উপস্থিত বুদ্ধি, জ্ঞান সব কিছুকে কাজে লাগিয়েছে। তাই আমরা যারা দেখছেন এই ভিডিওটি, তারা এখনও পারেন বদলাতে। কার বয়স হয়েছে না হয়েছে এসব ভাবার কোনো প্রয়োজন নেই। বুড়ো হয় মানুষের মন। শরীর বয়স বাড়বে, শরীর বুড়ো হবে, ঠিক আছে, মনকে বুড়ো হতে দেওয়া যাবে না। না হলে একজন ব্যক্তি 70 বছর বয়সের পেরিয়ে গিয়ে সে বলছে, আজ আমি 20 কোটি টাকার মালিক, আজকে যে 20-21 বছর থেকে আমি সংগ্রাম করছি, আমি হেরে যাইনি, আজও হাল ছাড়িনি। আমি যে হাল ছাড়ে না, যে চেষ্টা করে সঠিক পথে, বুদ্ধি লাগায়, পরামর্শ নিয়ে কাজ করে,
সে কিন্তু ঠিক দিশাতে যাবে। এবং যারা এই ভিডিও দেখেন, যারা আর্থিক দিক থেকে অতটা সচ্ছলতা নয়, অথবা যারা কিছু করতে চাইছেন, তাদেরকে একটা কথা বলবো, মোটিভেশনাল ভিডিও দেখুন। শরীর যাই হোক, শরীরকে ঠিক রাখতে হবে, মনকে চাঙ্গা রাখতে হবে। যদি মনকে চাঙ্গা রাখেন, আপনি পরীক্ষাতেও ভালো রেজাল্ট পাবেন, আপনি যে কাজ করবেন সে কাজে দক্ষতা লাভ করবেন, এবং যা হতে চাইছেন তাও হতে পারবেন, বা তার থেকে বেশি কিছু হতে পারেন। পথটা সঠিক ধরতে হবে, আর ওই হাল ছাড়লে চলবে না। ঠিক আছে? অনেককেই শুনি, আমার ক্লায়েন্ট, আমার তো বয়স হয়ে গেছে, আমি 39-40 বছর বয়সের ম্যাক্সিমাম মানুষদের এখন আমি দেখছি, তাদের মধ্যে একটা ডিপ্রেশন চলে এসছে। এই ডিপ্রেশনটা দূর করার জন্যে মেডিটেশনটা শেখা অত্যন্ত জরুরি। এক মন করুন, সকালবেলা উঠুন, মনকে সংযোগ করুন, যেটা চিন্তা করবেন এক মনে সেটা চিন্তা করুন, এবং পজিটিভ চিন্তা করবেন, এবং প্রেজেন্টেড চিন্তা করবেন যে এই কাজটা আমার হয়ে গেছে, এটা আমি পেরেছি, এতে সফলতা হয়েছে আমার। এরকম পজিটিভ এনার্জি দিয়ে নিজের মধ্যে আপনি কথাগুলোকে পরপর চিন্তা করবেন, এবং এটা সবসময় নয়, অর্থাৎ যখন খুব কথাবার্তা হবে চলবে সেই সময় করলে কিন্তু হবে না। তাহলে কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনার ক্ষেত্রে তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে। তাহলে এখানে একটা জিনিস হচ্ছে গিয়ে, আমরা অনেক কিছু করতে পারি, মানুষ সব পারে। এবারে যেটা হচ্ছে গিয়ে, কোন রাশিতে কোন গ্রহ বসে আছে, মেষ বৃষ কোন রাশি, কোনো গ্রহ নেই। আপনার মিথুনে আছে বক্রী বৃহস্পতি, কর্কটে কোনো গ্রহ নেই, সিংহে আপনার সিংহে কোনো গ্রহ নেই, কন্যায় বসে আছে আপনার চন্দ্র, সে নিজের নক্ষত্রে বসে আছে, হস্তা নক্ষত্রে। তুলা রাশিতে কেউ নেই, বুধ শুক্র রবি বসে আছে হচ্ছে গিয়ে আপনার বৃশ্চিক রাশিতে, ধনুতে মঙ্গল, মকরে কোনো গ্রহ নেই, রাহু বসে আছে কুম্ভে, এবং শনি মীন রাশিতে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিছুটা হলেও মানসিক শান্তির ব্যাপারটা থাকবে, কিছুটা হলেও। ঠিক আছে? যেদিক থেকে সাবধানে থাকতে হবে, কোনো ধার করা মোটেও চলবে না, বাইরে গিয়েও না, কোনো কিছুতে না। ঠিক আছে? আর ধার যদি নেন যে ঘরের থেকে এসে দিয়ে দেবো, তো সেটা তুরন্ত করবেন, কাল বলে ফেলে রাখবেন না। এখন ঘটনা হচ্ছে যে আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু খুব বেশি শুভ এরকম ব্যাপারটা কিন্তু নেই, এবং কর্মক্ষেত্রের জায়গাতেও কিছু ডিস্টার্ব থাকবে, এবং বাইরের দিকে যারা যাবে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু একটু আজকের দিনটা নড়বড়ে আছে, খুব একটা ভালো না। গৃহে শুভভাব বজায় মোটামুটি থাকবে। সন্তানের দিক থেকে খুব বেশি শুভ নয়, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ। আপনার পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ। ব্যবসা ক্ষেত্রে বললাম আগে যে মধ্যম শুভ বা তার নিচে যাবে, খুব বেশি ভালো হবে না। ভাগ্যভাব মোটামুটি যাবে। আর আপনার সফলতা বা সাকসেস রেট মধ্যম শুভ। আর্থিক দিক থেকে অর্থ আপনার খরচ হয়ে যাবে, থাকবে কম, পড়ে থাকবে আপনার পকেটে কম। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব মোটামুটি বজায় থাকবে। আর্থিক দিক থেকে কোনো রকম কোনো কষ্টের ব্যাপার নেই। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে।
কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার থাকবে। প্রতিষ্ঠার ক্ষেত্রে শুভ ব্যাপার মোটামুটি থাকবে। এছাড়া ভাগ্য মধ্যম শুভ এবং কর্মক্ষেত্রে কর্মলাভ সহসা প্রাপ্তি থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ। আপনার সন্তানের দিক থেকে চাপানোতর থাকবে। প্রেমের দিক থেকে কিছু না কিছু শুভ ব্যাপার থাকবে। সহসা প্রাপ্তি লাভ এগুলো ভালো হবে। মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে মোটামুটিভাবে শুভ যাবে। কষ্ট হবে না, কোনো কিছু খারাপের ব্যাপার নেই, কিন্তু কারোর সঙ্গে ঝুট ঝামেলা করবেন না। আপনার যেটাকে বলা হচ্ছে যে কোনো কর্মীর সঙ্গে, কোনো ধরনের কাস্টমারের সঙ্গে, অথবা গৃহে আপনার বর বা স্ত্রীদের, মানে বলছি আর কি, তাদের বর অথবা স্বামীদের তার স্ত্রীর সঙ্গে কোনোরূপ ঝুট ঝামেলা ঝঞ্ঝাট না করা উচিত। এছাড়া বৈবাহিক জীবন মধ্যম শুভ থাকবে। বাণিজ্যের দিক থেকে শুভ যাবে। কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার অবশ্যই থাকবে। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ। ভাগ্যভাব শুভ থাকবে। আর যেটা হচ্ছে যে পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। ভাই বোনদের সঙ্গে কিছু না কিছু টাসল থাকবে। গৃহে চাপানোতর থাকলেও আপনার সন্তানের দিক থেকে শুভ থাকবে। বৈবাহিক জীবন, আপনার একটা কথা বলেছি, বারবার বলছি, আবারও বলছি যে কোনো রকম টাসলে যাবেন না। বন্ধুবান্ধব দিক থেকেও কিন্তু খুব একটা ভালো নয়। কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার আর্থিক দিক থেকে খুব বেশি পাওনা নেই, তবে আগামীতে ভালো হবে। এই আপনার কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৈবাহিক জীবন মধ্যম শুভ। ব্যবসা বাণিজ্যের দিক থেকেও খুব একটা যে খারাপ হবে তা নয়, আর খুব ভালো হবে সেটাও নয়। গৃহে চাপানোতর থাকলেও মোটামুটিভাবে শুভ যাবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, এবং সন্তানের দিক থেকে শুভ গেলেও সন্তানের কোনো না কোনো বিষয় নিয়ে কোনো ঝামেলার ব্যাপার বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো প্রতিষ্ঠার জায়গাতে আপনার প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা যথেষ্ট থাকবে। চাকরির ক্ষেত্রে কি আপনার ব্যবসা ক্ষেত্রে কোনো না কোনোভাবে প্রতিষ্ঠা পাওয়ার একটা জোরতোর ব্যাপার চলবে, পরিকল্পনা চলবে, এবং সেটা সাকসেসও হবে। এছাড়া আপনার ভাগ্যভাব মধ্যম শুভ। ব্যবসা বাণিজ্যের দিক থেকে আগেই বললাম খুব বেশি ভালো এরকমটা না, মধ্যম। এবং কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপারে শুভ থাকবে। সহসা প্রাপ্তির জায়গাতেও আপনাদের শুভত্বের ব্যাপার থাকবে। চলে আসবো এবারে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক, অর্থ এলেও কিন্তু অর্থ হাতে রাখতে পারবেন না। অর্থ কিন্তু হাতে আসবে, কিন্তু অর্থ হাতে রাখতে পারবেন না। এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যাবে। এমনি বৈবাহিক জীবন ভালো। ব্যবসা ক্ষেত্রে উন্নতি। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার বেশ ভালো থাকবে, ঠিক আছে। এবং এই সিংহ রাশি জাতক জাতিকাদের আগামী সময়টা খুব ভালো আসছে। এখন বর্তমান সময়ে নিজেকে একটু সাবধানে থাকতে হবে, তবে খুব খারাপের ব্যাপার নেই। যেহেতু কর্মের ব্যাপার, সফলতা প্রাপ্তি এগুলো আছে, সেগুলো ভালো থাকবে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে কিছু না কিছু আপনার উলটপালট হওয়ার ব্যাপার আছে। ঝামেলা ঝঞ্ঝাট বা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে। ভাই বোনদের সঙ্গে কিছু না কিছু সমস্যা থাকবে। গৃহে মধ্যম শুভ। সন্তানের দিক থেকে শুভ হলেও প্রেমের দিক থেকে কিন্তু খুব একটা শুভ নয়। এবং প্রেমের ক্ষেত্রে যদি শুভ করতে হয় তাহলে কিন্তু মুখ বেশি চালালে হবে না। এছাড়া বাণিজ্যের দিক থেকে মোটামুটিভাবে শুভ যাবে। ভাগ্যভাব খুব বেশি শুভ না হলেও মোটামুটিভাবে শুভ থাকবে। আর কী হবে, আর যেটা হচ্ছে গিয়ে আপনার ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার থাকবে। সহসা প্রাপ্তিও থাকবে। আচ্ছা, এবারে চলে আসবো হচ্ছে গিয়ে কন্যা রাশি।
কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে আপনার শুভ হলেও অর্থ আপনার হাতে থাকতে চাইবে না বা থাকবে না। পারিবারিক জীবনের ক্ষেত্রে কিন্তু পরিবার আত্মস্বজনের ক্ষেত্রে কিন্তু একটু চাপ থাকবে। ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ। গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের কোনো কোনো দ্রব্য ভালো চলবে, কিন্তু সবগুলোকে দেখে নিতে হবে যে আপনার কি চলবে না চলবে, কিন্তু বর্তমান সময়টা ভালো। এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকে আজকের দিন খুব বেশি ভালো হওয়ার সম্ভাবনা কম। চাপানোতর থাকবে, মানসিক দিক থেকে চাপ থাকবে, উদ্বেগ থাকবে, আপনার বৃতৃষ্ণাও কিন্তু থাকবে। ভাগ্যভাব শুভ থাকবে। কর্মক্ষেত্রে কর্মলাভ, সহসা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু খুব বেশি শুভ নয়। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার মানসিক দিক থেকে বেশ চাপ থাকবে। শারীরিক দিক থেকেও খুব একটা শুভ নয়। কোনো দিক থেকে উদ্বেগ, হতাশা, পরিকল্পনা অনুযায়ী কাজ না হওয়া, কোনো দিক থেকে বাধা বিপত্তি, এইসব ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা বেশ যথেষ্ট থাকবে। অর্থ আসবে, অর্থ আসা নিয়ে ব্যাপার নয়, কিন্তু অর্থ হাতে এলেও আপনার গণ্ডগোল বেঁধে যাবে পরিকল্পনার ব্যাপারে, অর্থাৎ কাকে দেবেন বা কী করবেন সেই ব্যাপার নিয়ে কিন্তু কিছু না কিছু সমস্যা তৈরি হবে। আপনার দবদবা আপনার ঘরে থাকবে, আপনার কথা লোকে ঘরে শুনবে, ভাই বোনেরাও শুনবে। এছাড়া আপনার গৃহে খুব বেশি শুভ ভাব কিন্তু বর্তমান সময়ে নেই। সন্তানের দিক থেকে মধ্যম শুভ। প্রেমের ক্ষেত্রে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ থাকবে। সহসা প্রাপ্তি খুব বেশি নেই, কিন্তু ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপারে কিছু না কিছু চাপ থাকবেই, এবং এই চাপটা বেশ আপনাকে একটু সমস্যার মধ্যে ফেলতে পারে। এরপরে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সময়টা যদি ঠিক করে মাথা ঠান্ডা রেখে চলেন, যে এই সময়টা কিন্তু আপনার যেরকম হচ্ছে চাকরির ক্ষেত্রে শুভ, ভাগ্য ব্যাপারে মধ্যম শুভ, ব্যবসার ব্যাপারে শুভ থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম বা তার নিচে হবে, কখনো কখনো ঝুটঝামেলা লাগতে পারে, কিন্তু পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নয়, মধ্যম মধ্যম থাকবে। অর্থাৎ তারা ভালো বললে আপনি ভালো, তারা খারাপ করলে আপনি খারাপ করে দেবেন, এরকম একটা ব্যাপার। গৃহে চাপানোতর থাকবে। সন্তানের দিক থেকে আপনার শারীরিক দিক থেকে কিছু না কিছু সমস্যা থাকলেও থাকার সম্ভাবনা থাকবে, বিশেষ করে ঠান্ডাজনিত ব্যাপার এবং পেট সংক্রান্ত ব্যাপার নিয়ে সাবধানে থাকতে হবে। আচ্ছা, এবারে বৈবাহিক জীবন শুভ যাবে। ব্যবসার ক্ষেত্রে শুভ থাকবে। ভাগ্যভাব খুব একটা আপনার শুভর ব্যাপার এখানে কম, তবে কোনো না কোনোভাবে সাফল্যের জায়গাটা কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকবে, তবে একটু রাস্তাটা একটু কঠিন। পাওয়া যাবে, কিন্তু একটু কঠিনতা স্বীকার করে নিয়ে দেখতে হবে। এবারে চলে আসবো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের মাইন্ড ঠিক রাখতে হবে। আপনি কর্তব্যপরায়ণ থাকবেন, সব কিছু শুভ ঠিক আছে, বৈবাহিক জীবন শুভ, ব্যবসা বাণিজ্য শুভ, কিন্তু গৃহে চাপানোতর থাকবে, মন মানসিকতায় চাপ থাকবে, ক্রোধ হবে, এই ক্রোধকে ঠান্ডা করতে হবে, বৃহস্পতিকে স্মরণ করতে হবে, ঠিক আছে। ভাতৃভাব খুব একটা শুভ নয়। এবারে আপনার গৃহ চাপানোতর থাকবে বেশ ভালো মতন। মায়ের সঙ্গে টাসল হতে পারে বা মায়ের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। বৈবাহিক জীবন শুভ যাবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি আছে। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রে কর্মের ব্যাপারে কোনো সুখবর পেতে পারেন, তবে একটু মানে একেবারে যে খুব ভালো হয়ে যাবে এখনই তা নয়। সহসা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ নয়, মধ্যম শুভ বা তার নিচে থাকবে। চলে আসবে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে। গৃহে আপনার শুভ থাকবে।
পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো থাকবে না, কখনো কারোর সঙ্গে ভালো, কারোর সঙ্গে আবার মন্দা। আচ্ছা, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, শিক্ষার দিক থেকে শুভ যাবে। আপনার কোনো দিক থেকে ধার যদি করেছেন, ঋণ যদি করেছেন, সেই ঋণ পরিশোধ হওয়ার মতন কারোর মানে এই ঋণের সমস্যা মিটবে। আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ থাকবে বা তার উপরে কিছুটা ভালো হবে। ভাগ্যভাব একটু টালমাটাল থাকবে। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ থাকলেও সমস্যা আপনার কিন্তু বেশি থাকবে না। ভাগ্যভাব শুভ থাকবে, কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার বেশ ভালো আছে। কর্মলাভের সম্ভাবনা যথেষ্ট আছে মকর রাশির ক্ষেত্রে। চলে আসবে এবারে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আপনাদের মানসিক দিক থেকে একটু চাপ থাকবে আজকে। কোনো পরিকল্পনা আপনার হয়তো নাও খাটতে পারে, সমস্যা থাকতে পারে, যা আপনি চিন্তা করলেন সেই অনুযায়ী কাজ না হওয়াতে মুষড়ে পড়তে পারেন, হতাশা বৃদ্ধি হতে পারে, এইসব ব্যাপারগুলো থাকবে। এছাড়া আর্থিক দিক থেকেও চাপানোতর থাকবে আজকের দিনটা। ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে। এরপরে আপনার সন্তানের দিক থেকে শুভ, শিক্ষার দিক থেকে মধ্যম শুভ থাকবে। প্রেমের ব্যাপারেও খুব বেশি শুভ এরকমটা নয়। কর্মক্ষেত্রে আপনার কর্মলাভের ব্যাপার আছে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ, ভাগ্যভাব খুব একটা বেশি শুভ সাপোর্টের ব্যাপার থাকবে না, কিন্তু কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপারে যথেষ্ট ভালো জায়গাতে কর্মলাভের সম্ভাবনা তৈরি হবে। এই ব্যাপারটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বর্তমান সময়ে ভালো আছে। সহসা প্রাপ্তির ক্ষেত্রে কিছু না কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবো এবারে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে আপনার চাপানোতর চলবে। ব্যবসা বাণিজ্যে কিছুটা এলোমেলো হবে, তবে মোটামুটিভাবে শুভ থাকার একটা ব্যাপার থাকবে। এই খারাপ হবে না, ব্যবসা ক্ষেত্রে লাভ খারাপ হবে না, কিন্তু গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও মধ্যম শুভভাব থাকবে বা ভালো থাকবে, এবং গৃহে চাপানোতরের মতন কোনো কিছু থাকবে না, ভালো থাকবে। ভাই বোনদের সঙ্গে সমস্যা মুক্ত হওয়ার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে খুব বেশি শুভ কিন্তু নয়। এবারে ব্যবসার ক্ষেত্রে আগেই বললাম যে মধ্যম শুভ থাকবে, কিন্তু খুব বেশি খারাপ হবে না, খুব বেশি ভালো কীরকম এরকম ব্যাপারও কিন্তু থাকবে না। ভাগ্যভাব আপনাদের বেশ শুভ থাকবে, ভাগ্যভাবে উন্নতি আছে, ভাগ্য আপনাদের বেশ ভালো জায়গায় আপনাদের এটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে, এবং কর্মলাভের ব্যাপারও যথেষ্ট শুভ আছে। কর্মলাভের ক্ষেত্রে অনেক দিক থেকে আপনাদের শুভ ব্যাপার থাকবে। সকলে ভালো থাকবেন। নমস্কার।